এইখানে যে সুতোর কাজগুলো, এগুলো কিন্তু কোনো প্রিন্ট না, এগুলো কিন্তু অরিজিনাল সুতোর কাজ করা। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন অধ্যায় নিয়ে একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন দিনটা শুরু করা যাক। বাবা রে, আজকে ফ্লাইটটা একদম ওয়েট করেছিল। তো আজকে শুভ পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা সকলকে জানাচ্ছি। খুব ভালো কাটুক আজকের দিনটা আপনাদের সকলের। আর আমার চ্যানেলে যারা আমার গুরুজন আছেন তাদের প্রত্যেককে আমি প্রণাম জানাচ্ছি, এবং যারা ছোট ভাই বোনেরা আছো তাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা, গুড উইশেস। আরও ভালো মানুষ হও, ভালো পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও, মানুষের মানে মনের মধ্যে যেন মনুষ্যত্বটা থাকে। তো আজকে আমাদের বাড়িতেও অনেক কিছু আয়োজন। আজকে তো পয়লা বৈশাখ, মানে এটা তো বাঙালিদেরকে আর নতুন করে এক্সপ্লেন করার কিছু নেই যে আমরা হলাম মাছে ভাতে বাঙালি। তো আজকে বাড়িতেও স্পেশাল কিছু রান্না আছে। আর যেহেতু আমাদের ব্যবসায়ী বাড়ি, আমার বাবা ব্যবসার সাথে যুক্ত, যদিও এখন সেই ফেসটা অনেকটাই কমিয়ে দিয়েছে বয়সের জন্য, কিন্তু আমাদের বাড়িতে আজকে লক্ষ্মী গণেশ পুজো হয়, গোল্লার স্পেশাল পুজো হবে। আমাদের জীব নারায়ণ, যিনি আমার বাবার বংশের গৃহদেবতা, ওনার এবং বাবার ঘরেরই ওনার পুজো হয়। তো অনেক কিছু অ্যাক্টিভিটিস হবে, অনেক কিছু পুরনো যে চাইল্ডহুডটা, যেটা আমরা হালখাতা, এই জিনিসগুলোকে খুব মিস করি। এই জিনিসগুলোও চেষ্টা করব বিকেলের দিকে বেরিয়ে। ইনভিটেশন আছে দুটো তিনটে আর কি দোকানে। তো আমি যদি আজকে নাও পারি, মা যদি না বেরোয়, বাবা বা ওকে দেখে একটু রিকোয়েস্ট করতে হবে যাতে হালখাতার ব্যাপারটা যাতে করে। মানে ওই ছোটোবেলাকার এসেন্সগুলো না আজকের দিনে প্রত্যেক বছর বিশ্বাস করুন খুব মিস করি। ছোটোবেলায় বাবার সাথে মার সাথে আমাদের ম্যান্ডেট থাকতো ওই লোকাল যে জুয়েলারি শপগুলো, সেখানে গিয়ে হালখাতা করা, তারপরে মিষ্টির প্যাকেট নিয়ে আসা। ওটা একটা আলাদা একটা মাথার মধ্যেই থাকতো যে। আর আমাদের কাজিনসদের সাথে, মানে বিশেষ করে আমার ম্যাটার্নাল কাজিনসরা অলমোস্ট উই আর সেম এজ, ওদের সাথে একটা ওয়ান কাইন্ড অফ কম্পিটিশন হতো যে কে কটা প্যাকেট জোগাড় করতে পারলো। তারপরে সবাই মামার বাড়িতে একসাথে বসে আমার থেকে ওকে দুটো দিলাম, ওর থেকে আমি দুটো নিলাম, এরমভাবে ভাগ করে খাওয়া হতো। বাট দোজ আর নাও স্টোরি। ওই দিনগুলো এখন ফিরে আসবে না, কিন্তু ওই এসেন্সটা, এই ছোটোবেলাটাকে ভীষণভাবে মিস করি। তো চলুন আর এখানে বসে কথা বলছি না, দিনটা শুরু করি খুব পজিটিভ ওয়েতে। আজকে সারাদিনে কি কি হয় দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের। তো পয়লা বৈশাখের জন্য আমরা যেমন নতুন জামা কাপড় কিনেছি, তেমনি চাদরগুলো আমি দেখিয়েছিলাম ঘর বাড়ির জন্য। তো মা কিন্তু একদম আমার ঘর পুরো, আমাদের বেডরুম যেটা, সেটা কিন্তু পুরো রেডি করে দিয়েছে। মার সাথে আমি একটু হাতে হাতে ধরলাম, দেখুন চাদরের কোয়ালিটিটা কি সুন্দর, খুব ভালো লাগছে দেখে। এই যে মাদের ঘরের জন্য এই চাদরটা নিয়েছিল মা, এখনও টোটাল কভার পরানো হয়নি, এখানে মশারি রয়েছে। তো এই দেখুন, তো এই হচ্ছে ওর স্টাডি রুম। সঞ্জীবদা এখানে তৈরি করছে, বিছানা টিছানা পাচ্ছে। তো দেখুন এই চাদরটা আমার সব থেকে পছন্দ, আমার একটু ব্লুটা ভালো লাগে। তো ওর স্টাডি রুমের জন্য এইটা, এর সাথে পিলো কভার রয়েছে, সাইড পিলো কভার রয়েছে। ওনার আবার আরামসে বসে তারপরে করতে হয়। আর এই যে সঞ্জীবদা এখানে পাচ্ছে। নববর্ষের ব্রেকফাস্ট কিন্তু চলে এসছে আমার এখানে। এই যে আমার ব্রেকফাস্ট, পরোটা আর ফুলকপি আলুর তরকারি। হ্যাঁ, তো নববর্ষের দিন সকালবেলা তো শ্যাকা পোড়া কিছু খাওয়া যায় না, এই একটা বেশ ভালো অজুহাত লুচি পরোটা খাওয়ার। তো সকালবেলা হয়েছে পরোটা, আর দুপুরে হচ্ছে মাছের দুটো আইটেম হবে। চিকেন তো সবসময় খাওয়া হয়, আর ভালো লাগছে না খেতে আজকে। আর মাটন খাওয়া বারণ আছে, মানে ওটা ভাবলে আমার খুব দুঃখ লাগে আর কি। তো মাছের দুটো আইটেম আছে। তো আজকে তো একদম প্রত্যেকটা বাঙালি বাড়িতে জমিয়ে একদম দাবিয়ে খাওয়া দাওয়া হবে। তো আমাদের বাড়িতেও সূচনা হলো আর কি, দেখা যাক কতদূর কোথায় গিয়ে ওঠে। তো পরোটাটা দিয়েই শুভ সূচনা করি। গতকাল আমি ব্লগ করিনি ঠিকই, কিন্তু এই স্পেশাল মোমেন্টগুলো আমি তুলে রেখেছিলাম। জেনারেলি আমি কাউকে কিছু হাতে করে দিলে সেটা আমি ব্লগে দেখাই না, তবে ওদের হাসি মুখগুলো দেখে আমার খুব ইচ্ছা করলো ব্লগে আপনাদের প্রত্যেকের সাথে সেটা শেয়ার করার। এই যে মল্লিকা দিকে এই শাড়িটা দিলাম, সায়নকেও দেব একটু রাত হলে পর। একটু দেখতে দিই, পরো কিন্তু একদিন পরে এসো। হ্যাঁ ঠিক আছে।
তো পয়লা বৈশাখ মানেই কিন্তু বাঙালি তার শিকড়কে স্মরণ করে। আর এই পয়লা বৈশাখে দৌড়ে দাঁড়ে আম পাতা, বিজোড় সংখ্যক আম পাতা চেন ঝোলানো কিন্তু সেই ছোট্টবেলার থেকে বাবার হাত ধরে দেখে আসছি। এই দায়িত্বটা বাবার। যদিও এই চেনগুলো কিন্তু আমি গতকাল রাত্রে বসে বসে বানিয়েছি। তো আশা করি আপনাদের দেখতে ভালো লাগছে, কারণ প্রত্যেক বছর এই রিচুয়ালসগুলো আমরা মেনে এসেছি, মেনে আসছি, করছি এবং ভবিষ্যতেও করব, সেটা আশা রাখি। হলুদ নিম পাতা বাটা চলছে, নিম পাতা আর হলুদ। এখন এটা মেখে যাব স্নানে। হয়ে গেছে? কমপ্লিট। তুমি সকালে মেখাছো? এই যে কি করছিস? এই যে হলুদ বাটাটা এখন দিচ্ছি, স্নানে যাবো, সকাল থেকে মেখে বসে নি। নিম পাতা আর হলুদ। সকালে মাখিনি, বললাম না তুমি যখন করেছো তখন আমি মাখিনি। এগুলো তো আমাদের ট্র্যাডিশন, আমি মেনটেন করার চেষ্টা করি। প্রতি বছর সরস্বতী পুজোর দিন শুধু কাঁচা হলুদ মাখি, আর পয়লা বৈশাখের দিন কাঁচা হলুদ আর তার সাথে নিম পাতা। দেখুন, আমার দুর্গাপুর কমপ্লেক্সে কিন্তু সকাল থেকেই নববর্ষের সেলিব্রেশন শুরু হয়ে গেছে। দম বেরিয়ে যাচ্ছে, একটু বাইরে গেলে এত গরম লাগছে না। তো আমার হলুদ মাখা পুরো কমপ্লিট, নিম হলুদ অ্যাকচুয়ালি। এই যে হাতেও মেখেছি, এই যে এখানেও লাগিয়েছি। অ্যাকচুয়ালি নিম হলুদটা দিয়ে আগে স্নান করতে বলতো, এখন তো আর সেগুলো হয় না। এখন তো সাবানই পাওয়া যায় নিম হলুদের, নিম সাবান বা আদার্স যেগুলো। কিন্তু এই রিচুয়ালগুলো আমি মানি। এবার একটু বসে নিই, এই রঙটা যাতে থাকে। খুব সুন্দর রং ধরে কিন্তু, আমি দেখেছি, বলো মা, কাঁচা হলুদের খুব ভালো রং ধরে। তো আমি জানি না এখন সব কেন ওই মানে আর্টিফিশিয়াল জিনিস ইউজ করে হালদি ফালদি বিয়েতে, সেরিমনিতে। কাঁচা হলুদের রঙই কিন্তু আলাদা থাকে। তো ব্লগের শুরুতে যেটা বললাম, আজকে আমাদের বাড়িতে কিন্তু লক্ষ্মীনারায়ণ পুজো, তার সাথে গণেশ পুজো, তার সাথে গোল্লা আর রাধারানীর তো নিত্য সেবা হয়। আজকে একটু স্পেশাল করেই পুজোটা হচ্ছে, যেহেতু আমাদের ব্যবসার বাড়ি। বাবার ব্যবসা মানে এখন বয়সের ভারে কমে গেছে আগের থেকে, কিন্তু সেই রেশটা তো থেকে যায়। সেই জন্য লক্ষ্মী গণেশ পুজোর রীতিটা কিন্তু অনেক আগের থেকে আমাদের বাড়িতে প্রচলিত আছে, আর সেটারই কন্টিনিউয়েশন আমার হাত ধরে আজ অবধি রয়েছে। ভবিষ্যতেও যাতে থাকে, আমি আপ্রাণ চেষ্টা করব এই শিকড়টাকে ধরে রাখার। তো আমাদের মেন যে ঠাকুর ঘর, সেখানে কিন্তু পুজো দেওয়া হয়েও গেছে। যদিও আমি তখন নিদ্রা জগতে বিরাজ করছিলাম, মা সকালবেলা উঠেই পুজো টুজো একদম কমপ্লিট করে নিয়েছে, আর স্পেশাল পুজোও আপনাদেরকে দেখালাম। তো এই হচ্ছে আজকে আমাদের বাড়ির পুজো। আমি চলে এসেছি খেতে এখন, নতুন জামা তো পরাই আছে, আর মা বাবার খাওয়া হয়ে গেছে, বাবা ওষুধ বিষুধ খাচ্ছে। এখন খেয়ে উঠে বাবার যেসব ওষুধ বিষুধ আছে সেসব খেয়েই এক্ষুনি চলে যাবে হচ্ছে ছাদে গাছের ওষুধ বিষুধ দিতে। আজকে একবার ভাবছি কি গাছে মানে বিকেলবেলা যাব ছাদে। টাচফুড বাবার গাছে এত রকম ফল হয়েছে না, আম হয়েছে, এই প্রথম আমাদের নিজেদের আম গাছে আম হয়েছে। তারপরে ওমা ওটা কি আঙুর, লাল আঙুর, রেড বেরিজ হয়েছে, তারপরে আনারস হয়েছে, আর কিছু আছে আরো অনেক। ওই বাড়িতে পেয়ারা টেয়ারা আছে, তো কমলা লেবু আছে, মালটা আছে, মুসম্বি লেবু। তো দেখি একবার ছাদে গিয়ে চেষ্টা করবো আজকে বিকেলের দিকে একবার দেখানো বাবার ফলের বাগানটা। নিজে হাতে করে কিন্তু প্রচুর ফল ফুল মানে হয় আর কি। তো ভালো লাগে, এগুলোও বেশ ভালো লাগে। তো চলুন এখন দেখি কি কি আছে খাওয়ার। আজকে তো এলাহি একটা ব্যাপার আছে আমি জানি, তো আজকে কি আছে ডিশে সেটা দেখাই। একসাথে খেলে ভালো হতো, কিন্তু আমার ক্লক টাইমটা না কিছুতেই মা বাবা বা ওর ক্লক টাইমের সাথে ম্যাচ করে না। তো আমি সেই জন্য লাস্টের পাবলিক, শেষ পাতে আমি খাই একমাত্র। আজকে বললাম না আজকে এলাহি কাণ্ড, তাও তো মা বাবার খাওয়া হয়ে গেছে। আমি এখন বসবো। এই যে ভাত আছে,
এটা কি ভাজা? পটল ভাজা। এটা আছে মুসুর ডাল, এটা আউটসোর্স করা হয়েছে আজকে। ভেটকি পাতুরি, এইটা মা বানিয়েছে। রুই মাছের, কাতলা মাছের কালিয়া, আর এখানে আছে আমের চাটনি। তো এই হচ্ছে পুরো বাঙালি থালি আজকে। বেশ কিছুক্ষণ পর বারান্দায় এলাম। পয়লা বৈশাখের একটা রেজলিউশন আমি ভাবছি, যেটা আগামী কাল থেকে আমি নেব। এটা আমি অনেকদিন আগেই ভেবে রেখেছিলাম যে আপনারা তো আমার ফ্যামিলি মেম্বার্স, কি সুন্দর হাওয়া দিচ্ছে, দক্ষিণা হাওয়া একদম। না, এই সাইডটা সরি উত্তর, এটা উত্তর পূর্ব সাইড আমি কথা বলছি। বাট এই সময়কার যে মিষ্টি হাওয়াটা, বেশ ঠান্ডা, কোথাও বৃষ্টি হচ্ছে বোধহয়। তো যে রেজলিউশনটা আমি নিয়েছি, অ্যাগেইন দ্য ফ্লাইট ইজ কামিং, তো সেটা হচ্ছে অনেকটা আপনারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, অনেকটা আপনি টাপনি হলো। এবার থেকে আমি ভাবছি তুমি করেই কথা বলবো, কারণ তুমিটা না বেশি হার্ট টু হার্ট হয়, আপনিটা কিরকম একটা যেন পর শোনায়। তো আমি এবার থেকে চেষ্টা করব, একদিনে তো হবে না, মোস্ট অফ দ্য টাইম তুমি করেই ব্লগে কথা বলতে। বড়দের ছোটদের সবাইকে না, আমি তোমাদের সবাইকে আমি তুমি করে বলতে চাই। যেমন আমি আমার বাড়ির বড়দের ছোটদের সবাইকে তুমি করে বলি, তেমনি তোমাদের সবাইকেও আমি তুমি করে বলতে চাই। জানি না কেমন লাগবে, প্রথম হয়তো হবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো অনেকক্ষণ পরে আপনাদের সাথে দেখা হচ্ছে, সন্ধে হয়ে গেছে। দুপুরবেলাটা মা আর আমি শুয়ে সিরিয়াল দেখে এসব করে কাটিয়ে দিয়েছি আর কি। তো এখন চা নিয়ে বসা হয়েছে। আর এই কি হচ্ছে, শুভ নববর্ষ বলে দাও সবাইকে। শুভ নববর্ষ এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স সবাইকে। আর একজন এই যে সবাই বসছে, চায়ের আসর শুরু হচ্ছে আমাদের। তো আজকে আমরা দুর্গাপুর সোসাইটিতে সান্ধ্যকালীন যে নববর্ষের প্রোগ্রামটা হয়েছে, সত্যি বলতে গিয়ে এত বছরের মধ্যে এটা ছিল একটা বেস্ট প্রোগ্রাম। এর ভিডিওগুলো দেখে আমার খুব ইচ্ছা করছিল ওখানে পার্টিসিপেট করতে, কোনো অ্যাক্টিভিটি করতে, গান বিশেষ করে করতে। এখানে সব আমার চেনা জানা মানুষ, কেউ আমার বৌদি স্থানীয়, কেউ কাকিমা স্থানীয়, বা কেউ আমার থেকে ছোট, তারা সবাই এসো হে বৈশাখ, এটা তো নববর্ষের একটা স্পেশাল গান, সেটা গাইছে। আর তার সাথে নাচেরও পারফরমেন্স ছিল। সবকিছু মিলিয়ে আজকে মন্দির প্রাঙ্গণটা একদম জমজমাটি হয়ে উঠেছিল। আমাদের সোসাইটিতে আর কি রাধা কৃষ্ণের মন্দির রয়েছে, তার সামনেই যে কোনো অনুষ্ঠান আর কি পালন হয়, সেটা নববর্ষ হোক বা দুর্গাপুজোর প্রোগ্রাম হোক বা স্বাধীনতা দিবস হোক, যে কোনো অকেশনই পালন হয়। আর এখানে দেখুন এই দিদিটা কি সুন্দর নাচছে, এত ভালো লাগছে দেখে, সত্যি মনটা চলে যাচ্ছিল ওখানে প্রেজেন্ট থাকার জন্য। আচ্ছা, একটা জিনিসের যেটা আমি বলতে চাই আজকের দিনে, বাবা কি ঘাম হচ্ছে, যে আমার এই ব্লগটা শুধুমাত্র বাঙালিরা দেখেন তা না, আমি দেখেছি ইউনাইটেড স্টেটস থেকে দেখেন বা অন্যান্য প্রভিন্স থেকে দেখেন, মোট কথা যারা অবাঙালি তারাও দেখেন, এটা আমি দেখেছি। অসমের থেকে দেখেন, মোটামুটি তারা বাংলার কালচারটা জানেন, বাট অন্যান্য প্রভিন্স থেকেও দেখেন বা বিদেশ থেকেও দেখেন। ফর দোজ পিপল, what is Poila Boishakh? Why this is auspicious for us? Because it is our Bengali New Year. Today is a very auspicious day for us. We at first worship our god and goddess Ma Lakshmi and Ganpati Bappa. Then we cook various types of Bengali foods. We you know us that we are Khana Pina Bengali. That is called for Bengalis. We cook different type of dishes and including must non-veg items. We are known for that, for fishes and muttons or chickens we cook. Entire the day we enjoy with our family and we wear new dresses on this day. And a specially thing we do this day is called Hal Khata. I said it previously in my vlog. What is called Hal Khata? Actually, this is a privileged invitation from different kind of shops like grocery shops, jewelry shops. We purchase several items throughout the year from there. So they do invitation for us, and they offer us sweet boxes, different type of sweet drinks and etc. And this is a very special thing for us. In my childhood I enjoyed it a lot, and
we took especially I took a competition with my maternal cousins, how much boxes we collected on that time, and we serves all the sweets and dessert items between us. It was a very 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 enjoyable moment. I still remember these days, but this is like stories right now because we cannot get our childhood right now. So these memories will still in my mind, will stay in my mind in future forever. Thank you. একটা হারিয়ে যাওয়া অধ্যায় না অনেকদিন পরে ফিরে পেলাম, আর সেটা কিসের মাধ্যমে দেখবেন? এই যে ওকে বলেছিলাম আজকে একটা বাংলা ক্যালেন্ডার নিয়ে এসো, মানে এগুলো আমাদের প্রত্যেক বাঙালিকেই করা উচিত। তো বইয়ের দোকানে গেছিল, আমি শুধু অবাক হয়ে ভাবছি আমরা বাঙালিরা আজকে কোন জায়গায় এসেছি। তো বইয়ের দাদাটা এত খুশি হয়েছে, ও আরো টুকটাক জিনিস কিনেছে, ওর খাতা টাতা ছিল সেগুলো। এটার জন্য উনি কোনো প্রাইজই নেননি, ও জোর করে দিতে চাইছিল। তো উনি সেই জন্যই বলছেন আজকাল নাকি এই বাংলা ক্যালেন্ডার আর বিক্রি হয় না, তো উনি সেই জন্য পুরো মানে অন্য জিনিসও নেওয়া হয়েছে, এটা গিফট করেছেন। তো এটা শুনে না সত্যি খুব হার্ট হলাম, মানে বাংলা ক্যালেন্ডার আর বিক্রি হয় না। তো এই ক্যালেন্ডারটা আমি বেশ যত্ন করে এখানে সাজিয়ে এই পাশটাতে রেখে দেবো, ইংলিশ ক্যালেন্ডারের পাশে। এইটা না ছোটবেলার কথা মনে পড়ছে, আমার মাম্মামের ঘরে সবসময়, দিদার কাছেও দেখেছি, দিদা মাম্মাম এদের ঘরে সবসময় বাংলা ক্যালেন্ডার এরকম থাকতো। আর তখন অতটা বাংলা ক্যালেন্ডার মানে আমরা তো আমাদের একাডেমিক সেশন ইংলিশেই, তো তখন না অতটা বুঝতাম না বাংলা ক্যালেন্ডার। এখন এগুলোর মাহাত্ম্য না খুব বুঝি, যখনই কোনো কিছু দেখার প্রয়োজন হয় ওই নেট খোলো বা ফুল পত্রিকা দেখো, তার থেকে একটা বাংলা ক্যালেন্ডার চোখের সামনে থাকলে একটু বাঙালি বাঙালি ফিলিংও আসে, একটু ভালো হয়েছে না জিনিসটা বেশ। সন্ধ্যেবেলা চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে একটু অল্প পপকর্ন খেলাম। আমার ঠিক একটা শরীরটা না খুব একটা ভালো লাগছে না, ভেবেছিলাম বিকেলের দিকে একটু বেরোবো, মা ক্যামেরা করে দিচ্ছে, মাও জানে একটু ইনডাইজেশনের প্রবলেম হচ্ছে। তো যাই হোক ঘরেই থাকলাম, আর বিকেলে আর বেরোনো হচ্ছে না আজকে। তো এই যে পয়লা বৈশাখ মানে এবছরের মতো চলে যাচ্ছে, কিন্তু আমার নতুন জামা আসা এখনো বন্ধ হচ্ছে না। বেসিক্যালি এই কুর্তিগুলো আমি দিয়েছিলাম, হ্যাঁ পয়লা বৈশাখের জন্য না, এমনি আমি দিয়েছিলাম। তো এত ভালো এই কুর্তিগুলো, ভাবলাম একবার শেয়ার করে দিই আপনাদের সাথে। এগুলো আমি অ্যামাজন থেকে নিয়েছি, এটা কোন কোম্পানির আমার ঠিক মনে নেই, বাট এত সুন্দর, ফ্যাব্রিকটাও সুন্দর। আর এই কাজগুলো না, এই যে এইখানে যে সুতোর কাজগুলো, এগুলো কিন্তু কোনো প্রিন্ট না, এগুলো কিন্তু অরিজিনাল সুতোর কাজ করা। আর সামনেটা এটা হচ্ছে বোধহয় বলে গোটাপত্তির কাজ, যেটা আপনারা তো জানেনই আমার একটু গুজরাটি বা রাজস্থানী কাজের উপর একটু ঝোঁক আছে। এই যে মিরর বসানো, তো আমি এটা পরেও দেখেছি, যথেষ্ট সুন্দর লাগছে, তাই না মা? ফটো তুলে দেখেছি, এটা বেশ সুন্দর লাগছে। তো পিছন পিঠটাও আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে পিছন পিঠটা। আর সব থেকে বড় কথা, এটার দাম নিয়েছে 600 থেকে 650, আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল নেই, আমি একটা কুপন কোড অ্যাপ্লাই করেছি, সেখান থেকে নিয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, সবাই তো আর রোগা পাতলা হয় না, বিভিন্ন মানুষের বিভিন্ন চেহারা হয়। এটা 8XL অব্দি পাওয়া যাচ্ছে, মানে ভাবুন 8XL, মানে যার যেরকম সাইজ অ্যাপ্রোপ্রিয়েটলি সেটা পাওয়া যাবে। তো আমার মনে হচ্ছে এটা ভীষণ ভাবে ওয়ার্দি, এবং আমি পরেও দেখলাম কাপড়টা প্রচন্ড সফট, একদম পুরো সামার ফ্রেন্ডলি আছে। তো এই একটা নিয়েছি, আর একটা নিয়েছি, এটা আরো ভালো আর আরো কম দাম। এটার দাম হচ্ছে ওরকম 490 বা 500 টাকা মতো। এটাও সেম কোম্পানির, মানে এটা আমি ফার্স্টে চুজ করেছি, তারপরে এটা আমাকে ওই যে মানে পিপল মে লাইক দিস বা ইউ মে লাইক দিস ওইখানে দিয়েছে। এটারও দেখুন সামনে প্যাটার্নটা সেম এরকম হালকা, এটা আবার চুমকি বসানো আর গোটাপাত্তিরই কাজ করা। এগুলো কিন্তু প্রপারলি সুতোর কাজ, দিস ইজ নট আ প্রিন্ট। আর এইরকম আমার অনেক আগে, বিয়ের আগে একটা সালোয়ার ছিল, লং সালোয়ার, তো সেটা ছিল হচ্ছে হ্যাঁ ব্লু আর অরেঞ্জ কালার বা ইয়েলো কালার, মানে ফায়ারি অরেঞ্জ কালারের কম্বিনেশনে। বেস কালারটা এটা সেম ছিল। তো এটা পরে আমাকে, মানে মা দেখছিল এটা পরে আমাকে বেশি ভালো লাগছে।
তো এই দুটো কুর্তি নিয়েছি, এত ভালো, আমার খুব পছন্দ হয়েছে। যদি কারোর পছন্দ হয়ে থাকে অ্যামাজনে দেখতে পারেন। এটাও সেম কোম্পানির নামটা আমার মনে নেই, মেলোডি বা এম দিয়ে একটা। তো এগুলো দেখে নিতে পারেন, ওই এরকম 450, 500, 600 এরকম রেঞ্জের। প্রত্যেকটারই কিন্তু লার্জেস্ট সাইজ পাওয়া যায়, মানে 8XL, 9XL এতটা অব্দি সাইজ পাওয়া যায়। তো যার যেরকম সাইজ লাগবে সেরকম ট্রাই করে দেখতে পারেন। সায়নের গিফট, সায়নকে একটা গেঞ্জি দিলাম, আমি তো ব্লগে শেয়ার করেছি। পছন্দ হয়েছে তো? দিদি এসব দিদি থাক না, প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না, ঠিক আছে। কাকু ওই যে আচ্ছা, এবার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্য বসেছি। এই যে এই জিনিসটা প্রথমে আগে দেখাই। লুকিং সো বিউটিফুল, সো নাইস। মানে এটা তো কুলো, আমরা বাঙালি অবাঙালিরাও হয়তো জানে, নতুন করে বলার প্রয়োজন হয় না। আমি জানি না কুলোকে অন্য ভাষাতে হিন্দি বা ইংলিশে কি বলে, আমার জানা নেই, আমরা কুলো বলি। আর ভেতরের কাজটা এত সুন্দর, অষ্টডল পদ্ম, আর তার সাথে বেশ একটা ময়ূরের মোটিভ আছে, খুব ভালো লাগছে। আর ভীষণ হার্ড, মানে অনেক সময় হয় না পলকা জিনিস ডাব দিলে টক টক করে আওয়াজ হয়, ওরকম না। আর পেছন পিঠটা এরকম সিম্পল প্লেন। তো হঠাৎ করে এই পেতলের কুলোটা, পেতল তো বলে মা এটা, পেতলের কুলোটা কেন দেখাচ্ছি তার কারণ হচ্ছে, বলে দিচ্ছি, এটা আমি যে নতুন যে ফ্ল্যাটটা নিয়েছি, ওই ফ্ল্যাটটা এটা ইট ওয়াজ মাই ড্রিম। আমি তো বলেছি এটা আমার হাজবেন্ডের আমাকে দেওয়া সেকেন্ড ফ্ল্যাট আর কি। প্রথমেই ও বিয়ের জন্য দুর্গাপুরে কিনেছিল। তো যাই হোক, আমার বিয়ের সময়তে ওর তরফের বেশ কয়েকটা মানে রিচুয়ালস, ওগুলো ওদের ছিল না। তো কিন্তু আমার প্রত্যেকটা মেয়ের যা হয়, একটা মনে স্বপ্ন থাকে যে এরকম এরকম করে বধূ বরণ হবে। যাই হোক, আমি সেই তর্কে যাচ্ছি না। তো আমার এটা ইচ্ছা, যেহেতু এই ফ্ল্যাটটা নতুন হয়েছে, আমার হাজবেন্ড আমাকে এটা 10th অ্যানিভার্সারিতে গিফট করেছে, সুতরাং আমার খুব ইচ্ছা যে ওই ফ্ল্যাটে আমি পুরো নতুন বউয়ের মতো করে ঢুকবো, মানে সেই মেমোরিটা রিকলিং হবে, যেটা আমি ভেবেছিলাম। তো সেই জন্য আমি মাকে বলেছিলাম, মা আমাকে জিজ্ঞাসা করেছিল যে ওই দিনকে একটা তো কিছু দেবো আমরা, তা তুই কি নিবি? অলরেডি বাবা মা দেওয়া হয়েছে গিফট, সেটা আমি ওখানেই দেখাবো কি দিয়েছে। মানে ফ্ল্যাটের একটা জিনিস দিয়েছে, সেটা যেদিনকে পুজো করবো যাবো সেদিনকে দেখাবো। তো এবারেও মা বলেছিল একটা উপহার নিয়ে যেতে হয়, তো তুই কি নিবি? তো আমার ওই যে ড্রিমটা ছিল, বেশ মাথায় মানে এরকম ওটাই কি বলে জানো, রূপোর কুনকোর মধ্যে চাল নিয়ে ঢুকবে, আর মা এটা দিয়ে বরণ করবে। তো এরকম আমার একটা ড্রিম ছিল। তো সেই জন্য মাকে আমি বলেছি তুমি আমাকে একটা কুলোই দিও। আর এটা না মানে ভাববেন না দিস ইজ আ ওয়েস্ট থিংস, তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে পুজো আচ্ছা হয়, ঠাকুর বরণের নিত্য প্রায় পালা থাকে, তো এটা ওই পারপাসেও ইউজ করা যাবে, তাই না মা? হ্যাঁ, আরামসে ঠাকুরের, কারণ এটা তো আর মানুষে ইউজ করছে বা আলাদা কিছু না, কুলোটা দিয়ে বরণ করা, তো আরামসে ঠাকুরের পারপাসেও এটা লেগে যাবে। তো এই কুলোটার দাম নিয়েছে হচ্ছে, মাকে আমি জিজ্ঞাসা করছি, মা দিয়েছে যেহেতু, মানে আইডিয়া দেওয়ার জন্য 1000 টাকা মতো দাম নিয়েছে না, ওই 1-1.5 টাকার এরকম, মানে মা জানে ওটা, আমি চেয়েছি মা কিনে দিয়েছে, এর বাইরে আমি কিছু জানি না। তো এইটা একটা দিয়েছে। আরো একটা জিনিস মা গিফট করেছে, সেটা আমি না চাইতেই গিফট করেছে, মানে আমার ওটা অনেকদিন একটা ইচ্ছা ছিল একটা বিষয়, সেটা আর আজকে দেখাচ্ছি না, সেটা পরে একদিন দেখাবো, কারণ ব্লগটা আমার মনে হয় অনেকটা লম্বা হয়ে যাবে। গতকালেই কিছু কিছু মোমেন্টস আপনাদের সাথে শেয়ার করব, আর আজকে টোটাল মোমেন্ট দিয়ে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তাই আজকে এই পর্যন্তই রাখছি ব্লগটা। আশা করি মায়ের দেওয়া এই গিফটটা বা তার পেছনে যে লজিকটা আমি বললাম সেটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবপ্রভ। আর আপনারা সবাই একটু প্রে করুন আমাদের শরীরটা যেন একটু ভালো থাকে, বিশেষ করে আমি একটা ছাড়ছে একটা জ্বলছে। গত সপ্তাহে গেল ড্রাই আইসের প্রবলেম, এই সপ্তাহে আবার হেনা তেনা লেগেই থাকছে। তো যাই হোক, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সবাই খুব ভালো থাকবেন। শুভ নববর্ষ আবার বলছি। আর একটা জিনিস বলতে চাই, আমাদের এই যে বাঙালিদের যে শিকড়, নববর্ষ, অক্ষয় তৃতীয়া, এইগুলোকে প্লিজ একটু সেলিব্রেট করবেন, মানে এটা জ্ঞান ভাববেন না, যাতে ভবিষ্যৎ প্রজন্মতে এগুলোর অস্তিত্বটা বজায় থাকে, তাদের ক্ষেত্রে যাতে পাস অন হয়। আর পারলে
যারা অন্যান্য কালচারের আছে তাদের মধ্যেও আমাদের কালচারটা ছড়িয়ে দেবেন, যাতে আমাদের সংস্কৃতিটা শুধু বাংলার মধ্যেই না, অল ওভার ইন্ডিয়াতে, টোটাল বিশ্বে যেন ছড়িয়ে যায়, যে বাঙালির একটা যে আলাদা আভিজাত্য মহিমা সেটা যেন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তো বাঙালি হয়ে আজকের দিনে এটাই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, সবাই ভালো থাকবে,